শেষ হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আর তার আগে বলে দিই, তোমাদেরকে একটা নতুন জিনিস শেয়ার করব, মানে নতুন একটা কথা বলবো। তো তোমরা দুটো জিনিস দিয়ে কিভাবে দোকানের মতো চটপটা মানে ঝাল ঝাল করে পেয়ারা মাখা খেতে পারো বা খেতে মানে করতে পারো, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো, তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। তোমরা কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর আমরা একটু ভালো নেই, কারণ কি বলো তো, তোমরা জানোই যে দুদিন আগে আমার ছেলের শরীর খারাপ হয়েছিল। ঠিক আছে, জ্বর হয়েছিল, তো তার মধ্যে আবার সে একটু শরীর খারাপ হয়ে গেছে। তো ওই জন্য তুমি কি খাচ্ছিস? ব্লগ কই দেখি দুদিন ভালো কেমন খেতে? ভালো ভালো জন্য দেখি কেমন করে খুবই শুধু তো কি জন্য দেয়া আছে? বলছি কথাটা। তো যাই হোক, তোমরা দেখো ব্লগটা, আর কেমন লাগছে অবশ্যই জানাবে। ঠিক আছে, তো তোমাদেরকে বলে দিই পেয়ারা মাখাটা কিভাবে বানাবে। পেয়ারা মাখাটা ধরো যে মানে পেয়ারাটা কাটলে আর একটু নুন মিশিয়ে নিলে, আর তারপরে যে পাত্রে মাখাবে সেই পাত্রে না লঙ্কাটা আচ্ছা করে থেতো করে দেবে, তাহলে দেখবে সুন্দর ঝাল ঝাল বেশ পেয়ারা মাখাটা খুব সুন্দর লাগবে। তো যাই হোক, তোমাদের সাথে এটা শেয়ার করার ছিল আমার মূলত মেন, তো ওই জন্য তোমাদের সাথে বলে দিলাম। আর তার সাথে একটু মশলা মানে অ্যাড করতেই পারো, তাহলে কিন্তু দোকানের মতো পেয়ারা মাখা হয়ে যাবে। তো যাই হোক, এটা ছিল আমার রবিবারের ব্লগ, মানে রবিবারে শুরু করেছি। আর তোমরা দেখতেই পেলে হাজব্যান্ড একটা বিকেলে কাটলেট এনেছিল আমাদের জন্য। ঠিক আছে, তো আমার আর মায়ের জন্য ভেজ, আর ছেলের জন্য কেক এনেছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক, কাটলেটটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর রবিবারে সেরকম কিছু আমি বিশেষ তুলতে পারিনি, মানে হয়ে ওঠেনি আর কি। তো দেখো, সোমবারে ওই জন্য সকাল সকাল চলে এসেছি। আর সোমবারের আকাশটা না কেমন ঘোলাটে মেঘলা মেঘলা ছিল। তো কদিন থেকেই যেন আকাশটা মেঘলা হয়ে থাকছে সকালবেলা, মানে খুব একটা রোদ্দুর হচ্ছে না। তো ওই করে কিন্তু যাই হোক কেটে যাচ্ছে বেলাটা। আর সেদিনও তাই ছিল। তো যেহেতু বাবা পুজো করছিল সকালবেলায়, আর আমিও স্নান টান সেরে রেডি হয়ে বসেছিলাম যে ঠাকুরকে একটু ফুল জল দেবো, তারপরে নিচে যাব। যেহেতু ছেলে স্কুলে গেছে, আমার একটু তাড়াহুড়ো নেই, আবার আছে নিচে গিয়ে জলখাবারের ব্যবস্থা। তো সব মিলে একটু তাও বসেছিলাম, যেহেতু টাইমটা সকাল সকাল ছিল, গরমকালের বেলা, বুঝতেই পারছো। তো ওই জন্য। আর দেখো আমি তারপরে বাবার পুজো হয়ে গেছে, আর আমি ঠাকুরঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ ওখানে বসে একটু ফুল জল দিই আমি, তো জায়গাটা তো পরিষ্কার করে নিতে হবে। তো ওই জন্য মুছে নিচ্ছি, আর তারপরে কিন্তু আমি রেডি করে নেবো দেখো সমস্ত জিনিস। তো তারপরে আমি ফুল জল দিয়ে নিচে যাব, তারপরে বাকি কাজ যেমন হয় আর কি। তো এই জন্য দেখো, আমি প্রদীপও ধরে নিয়েছি, আর বেলপাতা। আর এখনকার বেলপাতা খুব একটা মানে হবে না ভালো, কারণ এখন সবে পাতাগুলো ঝরে যাবে, আবার নতুন কচি কচি যখন পাতা ধরবে না, তখন খুবই ভালো লাগবে, তাই না বলো? তো যা কাদের কাদের কাছে বেল গাছ আছে, মানে কাদের কাদের বাড়িতে, অবশ্যই জানাবে। তো এটা কিন্তু একটা ভালো থাকাটা, মানে কি বলো তো, কোথাও যেতে হবে না, কিনতে হবে না, টুক করে পেরে নিলে হয়ে গেল একটা পুজো, তাই না? তো যাই হোক, সবারই বাড়িতে তো আর জায়গা থাকে না, ওই জন্য হয়ে ওঠে না গাছ। তো ওইভাবেই করতে হবে আর কি, যেমনভাবে করো আর কি। তো দেখো, আমার ফুল বেলপাতা দেওয়া হয়ে গেছে ঠাকুরকে, যা ফুল জল দিয়েছি সেটা দেওয়া হয়ে গেছে। আর এই যে এখন আমি যাবো একটু তুলসী মঞ্চের কাছে জল দিতে, তো ওই জন্য একটু ফুল নিয়ে নিচ্ছি, আর একটু জলও নিয়ে নিলাম, গঙ্গা জলটাই নিয়ে নেবো। তো তারপরে গিয়ে দিয়ে দেবো। আর তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করিনি, আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমি একটা বিয়ে বাড়ি গেছিলাম, তো সেটার ব্লগই শেয়ার করেছিলাম, আর তোমরা বেশ দেখেছো। আমি অনেক দিন পরে ব্লগ শেয়ার করছি, তাও যে তোমরা দেখেছো এটা আমার ভালো লাগছে। তো এইভাবে তোমরা দেখো, আর সাথে থেকো, পাশে থেকো। তো এই যে দেখতে দেখতে আমি কিন্তু তুলসী মঞ্চে চলেও এসেছি, আর ফুল জল একটু দিয়েও নিচ্ছি। তারপরে উপরের কাজটা হয়ে গেলে কি হয় বলো তো, উপরে একে একে পরপর হয়ে গেলে না, নিচে গেলেও হয়তো কিছু একটা ভুলে গেলেও পরে সেটা আর মনে থাকে না অনেক সময়, জানো তো। সেই জন্য আমি চেষ্টা করি যে উপরের কাজগুলোকে পরপর সেরে নিয়ে তারপরে নিচে গিয়ে পরপর আবার সেরে আসা।
তো ওই জন্য আর কি। আর আজ যেহেতু সোমবার, তো আজকে মানে তাড়াতাড়ি সেরে নিয়েছি। ঘর তো মোছা বলো, বিছানা গোছানো বলো, সব কিছুই করা হয়ে গেছে আমার। তারপরে স্নান সেরে করেও নিয়েছি। আর স্নান করাটা একটা বড় বিশাল কাজ, কারণ বেলা হলে করা আছে, কখন করবো, এরপর এরপর ওটা করতে গিয়ে মানে স্নানটা ঠিক হয় না। মানে ঠিক আছে করছি এরকম একটা ব্যাপার। আর এই সকাল সকাল করলে ওই ঝামেলাটা তো মিটে যায়, তাই না? তো যাই হোক, আমার তো ফুল জল দেওয়া হয়ে গেছে, আর আমি এখন ঠাকুর ঘরে চলেও এসেছি। আর তারপরে এই যে ঠাকুরের একটু জল ছিল এখানে, তো কোমরগুলোতে, তো সেটাও আমি একটু টবে এবং ঢেলে দিয়ে তারপর ধুয়ে সব রেখে দেবো। তো চলো, আগের ব্লগগুলো তোমরা দেখেছো, এই ব্লগটা দেখো, আশা করছি ভালো লাগবে। তো বেশি বড় আমি করিনি, মোটামুটি একটা হয়েছে, ঠিক আছে। তো জানি না আবার কবে তোমাদের সাথে ব্লগ শেয়ার করব, কেন জানো তো, মানে যখনই ভাবি একটা ব্লগ শেয়ার করবো, এই তো ছেলে একটু ঠিক হলো, কদিন আগে জ্বর ফর হয়েছিল, ওষুধ খেয়ে একটু ঠিক হলো, তখনই না আবার ছেলে পড়ে যায়, নাহলে বাড়ির কেউ অসুস্থ হয়ে যায়। আর অসুস্থ হলে বন্ধুরা ভালো লাগে না আমার আর কিছু শেয়ার করতে। তো যাই হোক, না করলেও তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না, আর কোনো দিনও শেয়ার করতেও পারবো না, হয়তো এইভাবে আমার চলে আর কি। তো ওই জন্য ভাবলাম না, চলো, যেহেতু ভিডিওটা একটু স্কিপ মানে তোলা ছিল আর কি, তো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো যাই হোক, পুজো তো আমার হয়ে গেল, এখন চলো নিচে যাব আর চা খাবো। সকাল থেকে তো চা খাওয়া হয়নি। তো আমি কি সোমবারটা মূলত এরকমই করি যে ঠাকুরকে একটু ফুল জল দিয়ে তারপরে আমি চা খাই। তো এই যে আমি নিচে এসে গেছি, আর একটু জল খেয়ে নিচ্ছি, আর তারপরে কিন্তু চাও খেয়ে নেবো, চায়ের সাথে বিস্কুট খেয়ে নেবো। তো চলো, দেখতে থাকো। আর একটা কথা বলি বন্ধুরা, সোমবারে যেহেতু আমাদের নিরামিষ হয়, ওই জন্য দেখো এখানে শিম রাখা আছে, টমেটো রাখা আছে, কোনো তরকারিতে দেওয়া হবে। আর সেদিন হয়েছিল মোচা, সোমবারে আগের দিন কাটা ছিল। আর ছিল তোমার বিভিন্ন ধরনের ভাজা, যেমন আলু ভাজা ছেলের জন্য, আমাদের জন্য শিম ভাজা, তারপর শাক, মানে উচ্ছে বেগুন ভাজা এরকম, বা শাক এরকম কিছু থাকেই। আর সেদিন ছিল হয়তো উচ্ছে বেগুন ভাজা। তো যাই হোক, তারপরে কিন্তু আমি এখন চা বিস্কুট খেয়ে নিচ্ছি, আর তারপরে একে একে সমস্তটা যা পারবো শেয়ার করে দেবো। আর তারপরে আমি কিন্তু সেরকমভাবে শেয়ার করে উঠতে পারিনি, যেহেতু ছেলে স্কুল থেকে বাড়ি বেরিয়েছে, ওকে খাওয়া দাওয়া করে একদম উপরে নিয়ে গিয়েছে, আর ছেলে একটু টিভি দেখছে। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর অপেক্ষা করো পরের ব্লগের জন্য।